ইয়ামাহা FZS25 এই বাইকটা বর্তমানে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে অনেক বছর যাবত। আর বাইকটা কিছুদিন পর মানে কিছু মাস পর হয়তোবা দেশের বাইক মার্কেটে ঢুকবে, মানে বাংলাদেশে। এই বাইকটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছিল ইন্ডিয়াতে, আর বাইকটা বাংলাদেশেও একটা হাইপ ক্রিয়েট করতে পারবে। বাইকটা আসলে বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে এবং বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকতে পারে, এছাড়াও বাইকের প্রাইস কেমন হতে পারে, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। যারা ইন্ডিয়া থেকে বর্তমানে ভিডিওটা দেখছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ যদি আপনি বাইকটাকে পারচেস করতে চান। সেক্ষেত্রে বাইকটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছে 4 স্ট্রোক 2 ভ্যালভ সিঙ্গেল পার্ক SOHC একটা ইঞ্জিন। এখানে আমরা ইঞ্জিন কনফিগারেশনে কোনো আহামরি পরিবর্তন দেখতে পাচ্ছি না। 150cc বাইকের সাথে প্রায় সিমিলারই বলা যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পার্থক্য রয়েছে। এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249cc। বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 8000 RPM 20.3 bhp এবং টর্ক প্রডিউস করতে পারবেন 6000 RPM 20 নিউটন মিটার। এই বাইক থেকে আপনি টপ স্পিড কিন্তু ওই রকম লেভেলে পাবেন না। টপ স্পিড পাবেন আপনি একটা কমিউটার বাইক হিসেবে যেরকম পাওয়া উচিত সেরকমই। আপনি টপ স্পিড পাবেন 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেমে ইউজ করা হয়েছে ফুয়েল ইনজেকশন বা FI। প্রতি লিটার ফুয়েলে আপনি মাইলেজ পাবেন 30 কিলোমিটার সর্বোচ্চ। এর চেয়ে বেশি মাইলেজ পাওয়ার পসিবিলিটি একেবারেই কম, বা এর চেয়েও আপনার মাইলেজ কিছুটা কম পেতে পারেন আপনি। তবে যদি আপনি কমফোর্টের দিক থেকে বিবেচনা করে বাইকটাকে পারচেস করতে চান তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে, কারণ FZ সিরিজের প্রত্যেকটা বাইকই মূলত কমফোর্টের জন্য তৈরি করা হয়েছিল, আর এখন পর্যন্ত এটা কমফোর্টের জন্যই মূলত আর কি রিলায়েবল যেটা বলা যেতে পারে। টপ স্পিডের কথা চিন্তা করে যারা আপনারা বাইক পারচেস করেন তাদের জন্য এই বাইকটা না পারচেস করাই একটা বেস্ট অপশন হবে। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার এবং ওয়েট 148 কেজি। এই ওয়েটে আপনি সিটি এবং হাইওয়ে দুইটা রাস্তাতেই বাইকটাকে রাইড করতে পারবেন অনায়াসে। এখন সিটিতে আপনি যদি একটা পাওয়ারফুল কমিউটার বাইক এবং কমফোর্টেবল বাইক রাইড করতে চান তাহলে এই বাইকটা আপনার বেস্ট অপশনের ভিতরে একদম প্রথম তালিকা থাকবে। আপরাইট পাইপ হ্যান্ডেলবার ইউজ করার কারণে আপনি লং টাইমে যদি বাইকটাকে রাইড করেন বা আপনি যদি লং ট্যুর দেন এই বাইকটা দিয়ে, সেক্ষেত্রে আপনার ব্যাক পেন হওয়ার পসিবিলিটি একেবারেই -0%। বাইকের রাইডিং সিটের উচ্চতাও সব ধরনের হাইটের মানুষের জন্য ভালো একটা অপশন তো হবেই, কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা খুবই কম, 795 মিলিমিটার। বাইকের রাইডিং সিটের উচ্চতা অনুযায়ী আপনার উচ্চতা যদি 5 ফুট 3 বা 4 হয় আপনি অনায়াসে বাইকটাকে রাইড করতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবেই না। এছাড়াও বাইকে আপনি পাবেন স্ট্রং ব্রেকিং সিস্টেম, এটাও বাইকটা কেনার একটা কারণ হতে পারে। বাইকটার ফ্রন্টে ডিস্ক ব্রেক সাইজ 282 মিলিমিটার, এটা সিঙ্গেল ডিস্ক, আর বাইকের পেছনেও একটা সিঙ্গেল ডিস্ক থাকছে, এটা 220 মিলিমিটার। তবে সবচাইতে ভালো যেই বিষয় সেটা হচ্ছে বাইকের ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। এই জন্য আপনি কনফিডেন্টের সাথে বাইকটাকে যে কোনো রোড কন্ডিশনে ব্রেক প্রেস করে থামাতে পারবেন। সেফটি ফিচার্স হিসেবে আপনার বাইকটা ভালোভাবেই কাজ করবে। বাইকের সাসপেনশনে যদিও ফ্রন্টে টেলিস্কোপিক ইউজ করা হয়েছে, এই টেলিস্কোপিকটা অন্যান্য টেলিস্কোপিক থেকে কিছুটা মোটা, এজন্য আপনি বাইকের কন্ট্রোলিংও খারাপ পাবেন না। আর এই বাইকের পেছনে ইউজ করা হয়েছে মনোশক, যেটা অ্যাডজাস্টেবল, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করে কমিয়ে বা বাড়িয়ে চালাতে পারবেন। বাইকের টায়ার সাইজ খুব একটা বেশি মোটা করা হয়নি 150cc সেগমেন্ট থেকে যদি আমরা বিবেচনা করি, কারণ এই 250cc বাইকটাতে টায়ার সাইজ ফ্রন্টে 100 আর পেছনের চাকাতে টায়ার সাইজ 140। যেহেতু বাইকটা মূলত কমফোর্টের জন্য তৈরি করা হয়ে থাকে, আমার মনে হয় এই বাইকে অবশ্যই বাইকের ফ্রন্টের জায়গায় টায়ার সাইজ 120 এবং পেছনের জায়গায় টায়ার সাইজ 160 থাকা প্রয়োজন। ওই রকম যদি বাইকের টায়ার সাইজ হতো তাহলে বাইকের সেল আরও বেশি বুস্ট করতো, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তবে এখানে অনেকের দ্বিমত থাকতেও পারে, এই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বাইকটার আরও কিছু ফিচার্স আছে, ওইগুলো অবশ্য বেসিক, ওইগুলো নিয়ে এখানে কথা বলছি না। বাইকটার বর্তমানে ইন্ডিয়াতে প্রাইস 1,54,000 রুপি। ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী এটা বেস্ট ভ্যালু ফর মানি একটা বাইক। এখন বাংলাদেশে যখন বাইকটা আসবে বাইকের প্রাইস হতে পারে 4 লাখ টাকার উপরে। আপনি নেক্সট কোন বাইক সম্পর্কে জানতে চান অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।